আসানসোল পোলো ময়দানে আসানসোল স্পোর্টস অফিসিয়াল পশ্চিম বর্ধমানের উদ্যোগে হয়ে গেল এক সেমিনার। এই সেমিনারে ফুটবল রেফারিদের আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যে সকল নিয়মাবলী রয়েছে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্থার তরফে সাংবাদিকদের জানান, আসানসোলের সঙ্গে সঙ্গে পুরো পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় ফুটবল প্রতিযোগিতা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। তাই তার আগে আগত রেফারিদের ফিফার সমস্ত রকমের নিয়মাবলী প্রকাশ করা হয়। প্রত্যেক বছর এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিভিন্ন এলাকা থেকে প্রায় 150 জন রেফারি যোগ দেন। আপনাদের অনুষ্ঠানটা কি রয়েছে আজকে? দেখো, আমরা প্রত্যেক বছর এই আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থার ফুটবল লিগ এবং আসানসোল পশ্চিম বর্ধমানের যত বড় বড় টুর্নামেন্ট, সেই সব টুর্নামেন্ট আর কিছুদিন পর সব শুরু হবে এই বছর। তা আমরা প্রত্যেক বছর এই ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে এবং আমাদের ফুটবল টুর্নামেন্টটা শুরুর আগে আমরা এটা রিফ্রেশ করি। রিফ্রেশ মানে রেফারিদের যেসব আমাদের মানে ফিফার থেকে যে বা আইএফএ থেকে যেসব রুল, ফুটবলের আইন কানুন যে চেঞ্জ হয়েছে বা কি অ্যাডপ্ট হচ্ছে বা কি বাদ যাচ্ছে, সেইগুলোর জন্য আমাদের সব যত রেফারি আছে, শুধু আমার আসানসোলের নয়, আমাদের সুদূর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে এসেছে, বীরভূম থেকে এসেছে, বাঁকুড়া থেকে এসেছে, এমনকি বিহার, ঝাড়খণ্ড রাজ্য থেকে এসেছে আমাদের সেমিনারে যোগ দেওয়ার জন্য। এখানে প্রাক্তন আমাদের আজকে 150 জন রেফারি এসে যুক্ত হয়েছে। তার মধ্যে আমাদের আজকে প্রধান অতিথি রূপে এসেছেন বর্তমানে সিআরের প্রাক্তন সেক্রেটারি চিত্তদাস মজুমদার, এবং আন্তর্জাতিক ফুটবল রেফারি যারা আছেন তারা এসেছেন সুকৃতি দত্ত, রঞ্জিত বক্সি এবং আমাদের প্রতীক মণ্ডল। এনারা এসে আজ আমাদের ছেলেদের মানে রেফারিদেরকে আজকের এইসব নিয়ম কানুন সব আলোচনা বোঝাচ্ছে। এরপর আমাদের অ্যাথলেটিক্সটা হয় ঠিক সেপ্টেম্বরে, আবার ওইরকম অ্যাথলেটিক্স যত অফিসিয়াল আছে তাদেরকে নিয়েও